আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর এবং সাজুদ পেশ করছি যেই রব যেই মালিক দয়া করে মায়া করে গত বছরের ন্যায় আজকেও আমাদেরকে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করার জন্য আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এর জন্য দিল থেকে শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকর গুজার করে শেষ করতে পারবো না। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার গোলামি করার জন্য, তার কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বছরে দুইটা আনন্দময় আমাদেরকে দিন দিয়েছেন, যেই দিনটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে ভালোবেসে আমাদেরকে দিয়েছেন, যাতে আমরা এই দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে আমরা নিষ্পাপের মানুষের মতন হয়ে যেতে পারি। তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার আনুগত্য করার জন্য, তার দাসত্ব করার জন্য। আমরা কিভাবে করব সেইগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পূর্বে যত নবীরা আসছিল তাদের মাধ্যমে আমাদেরকে মেসেজটা জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব, তার প্রিয় বন্ধু খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কঠিন পরীক্ষা করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম 100 মাস পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 131 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, তুমি আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম একবারও চিন্তা করলেন না, একবারও ভাবলেন না আল্লাহ তাআলা কিসের জন্য বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাথে বললেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম পেয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সামনে আত্মসমর্পণ করলেন, মাথাকে নত করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা নাম রেখে দিয়েছেন। 22 নম্বর সূরা সূরাতুল হজ্জ 78 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিনা মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদাআ আলান নাস মিল্লাতা আবিকুম ইব্রাহিম। এটাই তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দিন, ধর্ম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ তোমাদের নাম রেখেছেন মুসলিম। মিন ক্বাবলু, পূর্বেও তোমাদের নাম রেখেছেন মুসলিম। হাযা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম, যাতে রাসূলরা তোমাদের জন্য সাক্ষী হয়ে থাকে। ওয়া তাকুনু শুহাদাআ আলান নাস, আর তোমরাও মুসলমানদের জন্য মানুষদের কাছে সাক্ষী হয়ে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে বিভিন্ন রকমের পরীক্ষা করেছিলাম, তার ভিতরে সবথেকে ভয়ঙ্কর পরীক্ষা, সবথেকে কঠিন পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ওহীর মাধ্যমে বলেন না, ইব্রাহিম
আমি তোমাকে একটা পরীক্ষা করতেছি, তুমি পরীক্ষার জন্য প্রস্তুতি হও। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাইলেন, কি বললেন? ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম যখন কাজকর্ম করার মতো উপযোগী হয়েছে, 13 থেকে 14 বছর বয়স, তখন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেন ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে ডাক দিয়ে বলেন, হে আমার পুত্র শোনো, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করিতেছি, তোমার অভিমত কি, তোমার কি সিদ্ধান্ত, তুমি সেটা চিন্তা ভাবনা করো। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। ইসমাঈল আলাইহিস সালাম বলেন, আব্বা জান, আল্লাহ তাআলা আপনাকে যেই হুকুম করেছেন সেই হুকুম পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল আলাইহিস সালাম বলেন, আব্বা জান, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, আমাকে অবশ্যই ধৈর্যশীল পাবেন। আপনাকে যেই হুকুম করা হয়েছে সেই হুকুমকে আপনি পালন করেন। যেই রকমের ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই রকম একজন আল্লাহ তাআলা নেককার বান্দা ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র হিসেবে দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠিন একটা পরীক্ষা করলো। 99 বছর 100 বছর পরে যখন একটা সন্তান দান করে, সেই সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করতে বলেন। এটা আপনার কাছে আমার কাছে একটা কাল্পনিক মনে হবে, গল্পের মতন মনে হবে, কিন্তু তখন তাদের ঈমান আর আমাদের ঈমান কখনো মিলবে না। মিলবে? আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে পাঠাইছেন হেদায়েতের বাণী দিয়ে, তারা আহ্বান করবে মানুষদেরকে হেদায়েতের জন্য, মানুষদেরকে আহ্বান করবে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে যখন কোরবানি দিতেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানকে শোয়াইলেন কোরবানি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল শোনো, আমার খলিল ইব্রাহিম আমার পরীক্ষায় আমার সন্তুষ্ট লাভের জন্য আমার প্রিয় বান্দা ইসমাইলকে জবাই দেওয়ার জন্য প্রস্তুতি হয়েছে। ও জিবরাইল যাও, জান্নাত থেকে একটা বোরাক নিয়ে ইসমাইলকে সরাইয়া ইসমাইলের স্থানে বোরাকটা রেখে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানকে শোয়াইলেন কোরবানি করবেন, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুম পাইয়া ওইখান থেকে তাকবীর দিতে দেশে আসলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ বড়, আল্লাহ বড়। ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামের তাকবীর শুনে বুঝতে পারলেন যে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠাইলেন ওহী দিয়া। তখন আল্লাহ রাব্বুল আলামিনের খলিল তিনিও তাই বাক্য পাঠ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কারো দাসত্ব করার মতন কারো নাই, আল্লাহ রাব্বুল আলামিন এক, আল্লাহ তাআলা সবচেয়ে বড়। জিবরিল আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে বড়। আর ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহু আকবার। আর আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড়। জিবরিলের কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও তাকবীর দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের তাকবীর শুনে তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম তিনি বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ সবচেয়ে বড় আর সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহু আকবার। তাহলে আমরা তাকবীর দিই, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতি ফেরেশতা জিবরিল আলাইহিস সালামের বাক্য
আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের বাক্য, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালামের বাক্য, এই তিনজনের বাক্য মিলাইয়া আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র ঈদুল আজহার দিনে প্রত্যেকটা নারী পুরুষ বালিগ পুরুষের উপর এইটা বাধ্যতামূলক করে দিয়েছেন। ঠিক না? ঠিক না? নারীরা এটা আস্তে নিম্ন স্বরে তাকবীর দেবে, আর পুরুষেরা মোটামুটি আওয়াজে দেবে। মসজিদে বসে যখন তাকবীর দেবে এইটা ফলো করতে হবে। নামাজ যখন শেষ হয়ে যায় আমরা তাকবীর দিই, তাই না? এবং দেখা যায় পাশে অনেক লোক জামাতে নামাজ পড়ে কিন্তু 1 রাকাত 2 রাকাত পায় না, এমন লোক আছে না? তখন আমরা এইটা ফলো করব যে তাকবীরটা এখন যদি জোরে দেই ওই ব্যক্তির নামাজে ভুল হতে পারে না, বলে কিনা? এই যদি ভুল হয় সে ফলে ফরজ নামাজ, আর আমরা দিচ্ছি তাকবীর, আমাদেরটাও গুরুত্ব, তারটা তার থেকে আরো বেশি গুরুত্ব। তো এই জন্য আমরা তখন একটু এমন আওয়াজ দেব যাতে তার নামাজে কোনো সমস্যা না হয়। খেয়াল করবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা তাকবীর পাইলাম তিনজন বিখ্যাত আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুক, জিবরিল আলাইহিস সালামের তাকবীর, ইব্রাহিম আলাইহিস সালামের তাকবীর, ইসমাঈল আলাইহিস সালামের তাকবীর, এই তিনজনের তাকবীরকে মিলাইয়া আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র ঈদুল আজহার দিন, ঈদুল ফিতরের দিন আমরা তাকবীর দেই না? সেই তাকবীরটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছেন, আমাদেরকে দ্বীনকে সেইটা শিখাই দিয়েছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদের রবকে এটা আল্লাহ রাব্বুল আলামিন শিখাই দিয়েছেন। অতএব আমরা দ্বীনের উপর অটল থাকতে হলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, নবী যে কি করেছেন এইটা থেকে ফলো করতে হবে। ঠিক না? আল্লাহ তাআলা কি বলেছেন, নবী কি করেছেন, এটার নাম হলো ইসলাম। এটার নাম কি? ইসলাম। কোন বাবা কি বলেছেন, কি করেছেন, এটার নাম ইসলাম নয়। এটার নাম কি? ইসলাম নয়। বাবারা নিজেদের মন মতো কিছু কথা বলবে, নিজেদের পেট বাঁচানোর জন্য, নিজেদের মাজারকে টিকিয়ে রাখার জন্য কিছু কিছু লোক আছে এইগুলা করবে পীরদের নাম দিয়ে। পীরেরা কখনোই আল্লাহ তাআলার আনুগত্যের বাইরে ছিলেন না, এটা আমরা বিশ্বাস করি। কোন পীর বলে যায় না যে আমি মারা যাওয়ার পরে আমার মাজারকে তোমরা কবরস্থান বানাইবা, পূজা করা, এটা জিয়ারত করার জন্য এইটা ব্যবসা করবা, কোনো পীরে বলে নাই। এখনকার তার ভক্তরা পেট বাঁচানোর জন্য, পেট ভারী করার জন্য, পকেটকে ভারী করার জন্য বিভিন্ন রকমের কলা কৌশল কইরা মানুষদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাইয়া টাকা পয়সা হাসিল করে। ঠিক না? এই পীররা কোন সময় মানুষকে হেদায়েতের পথের বাইরে চলতে পারেন নাই। তার নাম দিয়ে কিছু কিছু লোক আছে তারা স্বার্থ হাসিল করার জন্য বলে। এই জন্য নবীজি আমাদেরকে দুইটা কথা বলে দিয়ে গেছেন। কি বলে দিয়েছেন? قدم رسول الله صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما فقال ما هذان اليومان قالوا كنا نلعب فيهما في الجاهلية فقال رسول الله صلى الله عليه الصلاة والسلام إن الله قد أبدلكم بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় আগমন করেন, ওখানে গিয়ে দেখেন কিছু লোক দুইটা দিন আনন্দ উৎসব করতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ফাকালা মা হাযানিল ইয়াওমান, তোমরা এই যে দুইটা দিন খেলাধুলা করো এর মানে কি? তারা বলল, ক্বালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া। তারা জবাব দিল, আমরা জাহিলি যুগে এই দুইটা দিন নির্দিষ্ট করে খেলাধুলা করতাম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম ফীহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে উত্তম দুইটা দিন আমাকে দান করেছে। তোমরা কি জানো? সেটা হলো কি ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর। একটা হলো পবিত্র মাহে রমাদান মাসের পর যে ঈদ হয়,
হয় ঈদুল ফিতর, আর একটা হইল যে জিলহজ মাসের 10 তারিখ, যে সেটা হলো কি কুরবানি ঈদুল আযহা। এই দুইটা দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে এই দুইটা দিন দান করেছেন উত্তম। তাহলে আমরা বুঝলাম আমাদের মাঝে ঈদ হইল দুইটা। কয়টা? আওয়াজ দেন। যারা তিনটার গ্রুপ আছেন তাদের কথা আলাদা। হাদিস দ্বারা প্রমাণিত হইলাম, আমরা হাদিসে পাইলাম ঈদ দুইটা, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আযহা। এর বাইরে যে ঈদ আছে এটা আমি মানি না, আপনারা মান কি নাম জানি না। এই দুইটা ব্যতীত ঈদ মানি না, এই দুইটা ব্যতীত ঈদ মানি না, মানবো না। কোশ্চেন কেন মানবো না? ইনশাআল্লাহ। কেন মানবো না? 4 নম্বর সূরা সূরাতুন নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহ তাআলার আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করো। রাসূলের আনুগত্য করতে হলে আল্লাহর নবী যেই কথা বলেছেন সেই কথার উপর অটুট থাকতে হবে, এটার নাম হলো আনুগত্য, ঠিক না? ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের মাঝে সেই সমস্ত ক্ষমতাবান যারা আমি রব আমার তাকওয়া অবলম্বন করতে পারছে, নবীর উপর ঈমান আনতে পেরেছে। এক কথায় বলা হয় না ইনসাফকারী শাসক, না ইনসাফকারী শাসক। শাসক যে কোনো মানুষ হইতে পারে। ছেলে সন্তানদেরকে আমরা শাসন করি না, পরিবার পরিজনকে আমরা শাসন করি না, আমরাও একটা শাসন। আর আমরা হইলাম নেতা। আর আমাদের ভিতরে যদি কোরআন হাদিস আর আলোকে যদি কথা পাওয়া যায় সেটা মানতে বাধ্য। যদি এই হাদিস কোরআনের বাইরে যদি কোনো কথা আসে আর আপনার কাছে যদি সেই রকম দলিল থাকে, সেই রকম যদি অটুট ঈমান থাকে, সেই রকম যদি জ্ঞান থাকে, তার এই কথাকে ছুঁড়ে ফেলাই দাও, এই কথাকে ছুঁড়ে ফেলাই দাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহজ করে দিয়েছেন। কি দিয়েছেন? সহজ করে একটা দিন দিয়েছেন, যে দিনটার উপর আমরা অটল থাকতে পারি, অটল থেকে আমরা জান্নাতমুখী হতে পারি। এইটা আল্লাহ তাআলার চাওয়া, আল্লাহ তাআলার চাওয়া। এই চাওয়া অনুযায়ী যদি আমরা কাজ করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেবেন আর আমরা এটা পাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গেছেন, ক্বালা মা আমিলু আদামা মিন আমালি ইয়াওমান নাহর আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাqiদ দাম ইন্নাহা লাতাতি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া শা'আরিহা ওয়া আজলাফিহা ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমা কানা ক্বাবলু আইয়াকা মিনাল আরদি ফাতিবু বিহা নাফসান। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈদুল আযহার দিনে যেই ঈমানদার বান্দারা নেক কাজ করে তার ভিতরে সবথেকে উৎকৃষ্ট সবথেকে ভালো আমল হলো ওইটা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য পশু জবাই করে, আর এই পশুর রক্ত মাটিতে প্রবাহিত হওয়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি সামান্য কিছু ব্যয় করা হয় আল্লাহ রাব্বুল আলামিন এটাকে অনেক বড় করে তারপর আমাদের সামনে তুলবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যেমন একটা যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, জিহাদের ময়দানে যাব, যে যা পারো দাও। যার যে সামর্থ্য আছে, কেউ সম্পত্তির অর্ধেক দিয়ে দিয়েছেন, 3 ভাগের 1 ভাগ দিয়েছেন, কি যার যা ছিল সব কিছু দিয়েছেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দানটা ছিল খুবই কম। একবার সামান্য ছিল না, 1 কেজি 1.5 কেজি এরকম একটা আটার জগ খুঁজে নিয়ে আসছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করার পরে আল্লাহ নবী বলেন, এটাই হলো তোমার ভালোবাসা, এটাই হলো তোমার মহব্বত। আল্লাহ রাব্বুল আলামিনকে ঘরে রেখে আসো, আল্লাহ রাসূলকে ঘরে রেখে আসো, যা কিছু ছিল সব কিছু দান করেছো,
আল্লাহর কাছে এটা তোমার কাছে পছন্দনীয় হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য দান যদি সামান্য হয় আর সেই দানটা যদি ইখলাসের সাথে হয়, এই দানটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, আপনার দানটা হইতে পারে 5 টাকা 10 টাকা, কিন্তু আল্লাহর কাছে অনেক বড়, ঠিক না? আর যদি মানুষ দেখানোর জন্য দান করে থাকেন, লক্ষ টাকা কোটি টাকা দান করলে আল্লাহর কাছে মশার ডানা সমতুল্য হবে না। বুঝতে পারছি? এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কারো কাছে চাইতে হয় চাবো কার কাছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিস, ক্বালা কুনতু খালাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান ফাকালা ইয়া গুলামুন নবী وعلمك كما كلمات احفظ الله احفظه في الله تجد تجاهك إذا سألت فاسأل الله। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা কিছু চাও আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা দেবেন কিনা? দেবেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা পদ্ধতি শিখাই দিয়েছে, ও বান্দারা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি আল্লাহর কাছে চাও আল্লাহ তাআলা তোমাদেরকে দিবেন। সেটা হলো নামাজ এবং ধৈর্যের মাধ্যমে চাও, আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়ে দেবেন, ঠিক না? আর কিছু যদি তোমরা যদি আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিবেন। আল্লাহর সন্তুষ্টি কামনা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে পাবা। আল্লাহর কাছে তোমরা যদি কিছু চাও আল্লাহ তাআলা বিমুখ করবেন না। ইনশাআল্লাহ বলছিলাম 7টা জামাত শুরু হবে, ইনশাআল্লাহ আমরা সেই দিকে যাব। তবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আমরা কোরবানি দেব, আর আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে শিখাই দিয়েছেন সেইভাবে আমরা করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তবে একটা কথা বলি, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই দাম্ভিক অহংকারীকে আল্লাহ কি করে না? আজকে অহংকার মুক্ত দুইটা কথা বলি। একটা হচ্ছে অহংকার মুক্ত, পুরুষ যদি রাখাল বা কাজের লোক এক টেবিলে বসে এক জায়গায় বসে যদি খাবার খাইতে পারেন, তাহলে আপনি অহংকার মুক্ত পুরুষ। আর যদি কোনো নারী, কাজের মহিলা এবং ওই ঘরের নারী যদি এক জায়গায় বসে খাইতে পারে, এক জায়গায় বসে বস করতে পারে, তাহলে ওই নারী অহংকার মুক্ত। আর ওই নারী এবং পুরুষ মুমিন, মুত্তাকি, ঠিক না? যদি আপনি যদি পার্থক্য করেন, রাখাল আর মালিক পার্থক্য করেন, কাজের মহিলা আর নিজের ঘরের স্ত্রী যে পার্থক্য করেন, তাহলে আপনারা হচ্ছেন অহংকার যুক্ত। আর অহংকার যুক্ত হলেন কিনা? কারণ অহংকার যুক্ত কে ছিল? কারণ। এই কারণকে আল্লাহ ধ্বংস করেছেন। আর এই অহংকার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের চাদর, আল্লাহ রাব্বুল আলামিনের চাদর আর লুঙ্গি। নবীজি বলেন, অহংকার হলো আল্লাহর চাদর এবং লুঙ্গি। এই চাদর আর লুঙ্গি নিয়ে টানাটানি করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দেবেন। অহংকার করতে পারবেন একজন, তিনি কে? আল্লাহ। অতএব আমরা কোরবানির দিন গরিব অসহায় আসবে, তাদেরকে আমরা একটু ফলো করবো। অন্তপক্ষে আজকে আল্লাহর সন্তুষ্ট কামনা করার জন্য তাদের সাথে মনটা নরম করে কথা বলি। যদি গোস্ত বন্টন করতে সময় লাগে একটু বলবেন, বাবা, ভাতিজা, চাচা, খালা, একটু পরে আসেন অথবা এখানে বসেন, আমরা একটু বন্টন করে দিতেছি। এর থেকে ভালো ব্যবহার হতে পারে? আর যদি দেখার পরে দুই ভুরু কঞ্চিত করে রাগ করে কথা বলেন, আল্লাহ তাআলা বরদাস্ত করবেন না। অতএব আমরা ইনশাআল্লাহ নির্দিষ্ট টাইমে আমরা নামাজ শুরু করবো ইনশাআল্লাহ।